ভুল করেছেন, কিন্তু আমায় তবু আপনি থাকতে দিন, কেননা আমার হাজবেন্ডের প্রবলেম হয়ে যাবে বা আমার ওয়াইফের প্রবলেম হয়ে যাবে আমি যদি বেরিয়ে পড়ি। বিয়ে করে থাকেন ইউএস সিটিজেনকে, ওনাকে কিন্তু বাইরে বেরিয়ে আবার ঢুকতে হবে, মানে অ্যাট দ্যাট পয়েন্ট ওদের ইস্যু হয়ে যায়, হাজবেন্ড বা ওয়াইফ আর আমার বাচ্চা আমার দরকার। আর আপনি যদি ওটা প্রুফ করতে পারেন, আপনি ওই এন্ট্রিটার ওয়েভার পেতে পারেন। তার দেশে গিয়ে আপনাকে স্ট্যাম্প করাতে হবে নিজের ওয়েভারটা, আপনাকে ফ্রড দেখাতে হবে। কেন ফার্স্ট অফ অল ফ্রড করেছেন আপনি? আচ্ছা, আপনি নিজের পাসপোর্ট কেন নিয়ে আসেননি? they came with the port of entry like JFK, like LA, like any airport. যদি তারা বর্ডার দিয়ে আসে, টোটালি আনডকুমেন্টেড, নট ডাজন্ট হ্যাভ I-94, তারপরে আপনার মনে করেন অন্যান্য যে ভ্যালিড যে চেক পয়েন্ট দিয়ে তারা ঢুকে নাই, সেক্ষেত্রে ওদের বেলায় কি এটা প্রযোজ্য যে ওরাও যদি কোনো আমেরিকান সিটিজেনকে বিয়ে করে, সেক্ষেত্রে কি সেই ওয়েভারগুলো পাবে ওরা, যদি হ্যাঁ, তার লিগেল, সেই ক্ষেত্রে যদি তার লিগেলিটি না থাকে? হ্যাঁ, যদি লিগাল এন্ট্রি না থাকে, আপনি বলছেন উইদাউট ইন্সপেকশন যদি ঢুকেছে, জি সেই জি জি। ক্ষেত্রে ওরা যদি ডাইরেক্ট মানে ওরা যদি করে থাকেন, বিয়ে করে থাকেন ইউএস সিটিজেনকে, ওনাকে কিন্তু বাইরে বেরিয়ে আবার ঢুকতে হবে, মানে অ্যাট দ্যাট পয়েন্ট ওদের ইস্যু হয়ে যায়। ফিক্সিং করা যায়। আপনি যদি ধরো বিয়ে করেছেন ইউএস সিটিজেনকে, আপনার একটা ইউএস সিটিজেন বাচ্চা আছে, আপনি আর যদি প্রুফ করতে পারেন কি আমি এই বাচ্চাটা আমার দরকার, আমার হাজবেন্ড বা ওয়াইফ আর আমার বাচ্চা আমার দরকার, আর আপনি যদি ওটা প্রুফ করতে পারেন, আপনি ওই এন্ট্রিটার ওয়েভার পেতে পারেন। আচ্ছা, কিন্তু ওইটার জন্য আপনাকে দেশ থেকে বেরোতে হবে, তো আর এমবাসি গিয়ে আপনার পাসপোর্ট স্ট্যাম্প করাতে হবে। দেশ থেকে বেরিয়ে যেতে হবে কোন দেশে? তার তার দেশে যেতে হবে নাকি অন্য কোন হ্যাঁ, থার্ড কান্ট্রি? তার দেশে গিয়ে আপনাকে স্ট্যাম্প করাতে হবে নিজের ওয়েভারটা। আচ্ছা, ও হ্যাঁ, আনলেস আপনার যদি ইস্যু থাকে ওই দেশে আপনি যেতে পারেন না, সাইলাম হোয়াট এভার রিজন, হ্যাঁ, তাহলে আপনি অন্য দেশে যেতে পারেন, বাট ইউজুয়ালি ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর ওন কান্ট্রি। ওকে, আনলেস দেয়ার ইজ আ প্রবলেম, রাইট? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে রাঞ্জা, আপনাকে খুব মানে আমি এই জিনিসগুলা খুঁটো খুঁটো করে জিজ্ঞেস করছি কেন, কারণ জিনিসগুলা কিন্তু মানুষের খুবই স্পর্শকাতর বিষয়, এবং এটা দর্শকরা যারা দেখছেন, যারা শুনছেন, এই ধরনের স্ট্যাটাসে কিন্তু অনেকেই আছেন আমরা জানি, নট অনলি বাংলাদেশি, নট অনলি ইন্ডিয়ানস অর এনি আদার কান্ট্রিজ, দের আর লট অফ স্প্যানিশ পিপল, লট অফ আদার কান্ট্রিজ অলসো। এখানে আমরা জানি যে ওভার স্টে করছে, তাদের স্ট্যাটাস নাই, বিয়ে করেছে না, বা এভাবে হাইডিং অবস্থা থাকছে। তো এখন আপনি যেটা আপনার সাবজেক্টে যেটা বলছেন যে আনলফুল প্রেজেন্স, অ্যাভয়েড আনলফুল প্রেজেন্স, তো এখানে অ্যাভয়েড আনলফুল প্রেজেন্সের যে ব্যাপ্তিটা, এটা কি শুধু যারা লিগেল এন্ট্রি দিয়ে ঢুকে এখন স্ট্যাটাস লস করেছে এদের জন্য, না এজ এ হোল ইউ আর মিনিং ইট? আমি অ্যাজ আ হোল করছি, কেননা না, ইটস কমপ্লিকেটেড, কেননা আপনি যদি বর্ডার ক্রস করে ঢুকেছেন, আপনি অলরেডি উইদাউট স্ট্যাটাস, অলরেডি আপনি আনলফুলি ঢুকেছেন, তো আপনার প্রেসেন্সটা অটোমেটিক্যালি আনলফুল হয়ে আনলফুল, যাবে। রাইট রাইট। তো হ্যাঁ, এই হ্যাঁ। আনলফুল থেকে Unless বাঁচতে হলে আইদার হি হ্যাজ টু গো টু, আপনি যেটা বলছিলেন, সি ক্যান ডু পলিটিক্যাল অ্যাসাইলাম, ওর কোনো একটা প্রোগ্রামে তাকে এন্ট্রি করতে হবে টু শো হিজ হি হ্যাজ সামথিং ইন হিজ হ্যান্ড, নাকি? হ্যাঁ, না, বাট আপনি যদি বর্ডারটা ক্রস করলেন, বাট আপনাকে গভর্নমেন্ট পেরোল করেছে, জি। তাহলে কিন্তু আপনি যদি ইউএস সিটিজেনকে বিয়ে করেন, আপনার ফ্রড ওয়েভার দরকার হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, বাট আপনি যদি বর্ডার ক্রস করে ফেলেছেন, আপনাকে কেউ ধরেনি, আপনি চলে এসেছেন I-94 নেই, তাহলে কিন্তু আপনাকে আবার বেরোতে হবে দেশ থেকে। আপনাকে ওয়েভার দিয়ে আপনাকে বেরোতে হবে দেশ থেকে। বা আপনি যদি ফ্রড করে ঢুকেছেন, অনেক এটা অ্যাকচুয়ালি ভীষণ কমপ্লিকেটেড এরিয়া অফ ইমিগ্রেশন। জি তো জি আপনি জি। যদি ধরুন এয়ারপোর্টে এসছেন, এয়ারপোর্ট থেকে ঢুকেছেন, B2 ভিসা নিয়ে ঢুকেছেন, কিন্তু পাসপোর্টটা আপনার ফ্রডুলেন্ট, তো সেই সিচুয়েশনে টেকনিক্যালি আপনি লফুল এন্ট্রি করেছেন, বাট লফুল এন্ট্রিটা ওয়াজ গটেন থ্রু ফ্রড। হুম। তো ওই কেসেও আপনার অপশন আছে, আপনি একটা ফ্রড ওয়েভার করতে পারেন, আপনার সিমিলার দেখাতে হবে কি আমি ডিপোর্ট হয়ে গেলে আমার বাচ্চা বা আমার হাজবেন্ড বা ওয়াইফ থাকতে পারবে না। তো ওই ক্ষেত্রে আপনি
করতে পারেন। ইউজুয়ালি স্পাউস বা প্যারেন্ট কে দেখাতে হবে কি ইস্যু হয়ে যাবে ওনার, কি আমার স্পাউস থাকতে পারবে না আমার ছাড়া। বুঝতে পারছি। হ্যাঁ, সো থিংস আর মানে আমি জটিল সমীকরণ আমি এই জন্যই বলবো, ইটস এ হিউজ কেমিস্ট্রি অফ দি প্রসেসিং অ্যান্ড দি ইন্টারনাল কি বলবো ব্যুরোক্রেটিক ইস্যুস, ইন্টারনাল প্রসিডিংস, ডকুমেন্টেশন, জাস্টিফাইং দেম, তাদেরকে এটা জাস্টিফাইং করতে হবে, অ্যান্ড টু এস্টাবলিশ দি ট্রুনেস অফ দি ফ্যাক্ট শিট, যে আমরা যে জিনিসটা নিয়ে আমরা আগাচ্ছি, যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে জাস্টিফাই করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অফ অ্যান অ্যাপ্লিকেন্ট, নাকি? হ্যাঁ, কেননা দেখুন, আপনি যদি বর্ডার ক্রস করে এসছেন, যদি কেউ বর্ডার ক্রস করে এসছেন বা ওভারস্টে করেছে, টেকনিক্যালি ওরা গলত করেছে, মানে টেকনিক্যালি ওরা Wrong বলছেন কি করেছে। আমি ল ব্রেক করেছি, হ্যাঁ, ভুল করেছে ওনারা, জি। ভুল করেছেন, কিন্তু আমায় তবু আপনি থাকতে দিন, কেননা আমার হাজবেন্ডের প্রবলেম হয়ে যাবে বা আমার ওয়াইফের প্রবলেম হয়ে যাবে আমি যদি বেরিয়ে পড়ি। আমার বাবা মা আমার ছাড়া থাকতে পারবে না আমি যদি বেরিয়ে পড়ি। জি। আর এবং আপনার হাজবেন্ড বা যাকে আপনি হার্ডশিপ দেখাচ্ছেন তাকে কিন্তু ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে অবভিয়াসলি। জি জি। হ্যাঁ, তো ওইটা আপনাকে বলতে হবে কি দেখুন আমি ভুল করেছি কিন্তু আমায় থাকতে দিন, ওইটাই ওয়েভার হয় আর কি। আচ্ছা। ইউএসসিআইএস আপনাকে ওয়েভ করে দিচ্ছে কি ঠিক আছে আপনি করেছেন তবু আপনি থাকতে পারেন, যে আমরা মাফ করে দিচ্ছি তোমাকে, যাও। মাফ করে দিচ্ছি। ফ্রডেও কিন্তু সেম জিনিস, আপনাকে ফ্রড দেখাতে হবে। কেন? ফার্স্ট অফ অল ফ্রড করেছেন আপনি, আচ্ছা। আপনি নিজের পাসপোর্ট কেন নিয়ে আসেননি, আপনি ফ্রড কেন করেছেন সেটা দেখাতে হবে। প্লাস আমি যদি বেরিয়ে পড়ি আমার প্রবলেম হয়ে যাবে, আমার ইউএস সিটিজেন স্পাউস আছে তার প্রবলেম হয়ে যাবে, আমার ইউএস সিটিজেন প্যারেন্ট আছে তার প্রবলেম হয়ে যাবে। এনাকে হার্ডশিপ আপনি যদি দেখাতে পারেন তখন গভর্নমেন্ট বলবে ঠিক আছে ফ্রড নিয়ে করে এসছো তবু আমরা আপনাকে থাকতে দিচ্ছি, কেননা আপনার ইউএস সিটিজেন স্পাউস আছে, যে অবভিয়াসলি কেননা ইউএস সিটিজেন তো একটা রেসপন্সিবিলিটি আছে ইউএস গভর্নমেন্টের। রাইট রাইট এটা অ্যাকচুয়ালি ইট ইজ টু প্রোটেক্ট দ্য ইউএস সিটিজেন স্পাউস। রাইট রাইট রাইট। আমাদের আমেরিকান বিয়ে করেছে আর আমাদের ইউএস সিটিজেনকে কোনো ইস্যু হওয়া উচিত না, ওই জন্য ইউএস সিটিজেন প্রবলেম হবে ওটাই দেখাতে হবে। জি জি জি, বুঝতে পারছি। হ্যাঁ। বাট এখানে যদি কেউ সেই ক্ষেত্রে যদি কেউ গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করে বা গ্রিন কার্ড হোল্ডারকে যদি এরকম কিছু করে, তখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রেও এখন সেম প্রসিজার বাট মোর রেস্ট্রিকশনস। যেরকম আপনি ধরুন ভিসা নিয়ে এসছেন আর ওভারস্টে করে ফেলেছেন, তারপর ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন, দেন আপনার কিন্তু ওভারস্টেটা ফরগিভেন হয়ে যায়। জি জি জি। বাট আপনি যদি এসে লিগাল এন্ট্রি নিয়ে এসেছেন, ওভারস্টে করেছেন, আপনি যদি গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেন কিন্তু আপনার মানে আনলফুল ওভারস্টেটা কিন্তু অটোমেটিক্যালি ফরগিভেন হবে না, আপনাকে সেম প্রসিজার করতে হবে। আচ্ছা। আপনাকে বেরোতে হবে, বলতে হবে কি দেখুন আমি থেকেছি ওভারস্টে করেছি কিন্তু আমার স্পাউস হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, ওনার ভীষণ প্রবলেম হয়ে যাবে আমায় যদি বেরোতে হয়। Same procedure, just more restrictions for if you're married to a green card holder. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।